আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে ১৪,৪৩,৫১৮ জন কর্মকর্তা কর্মচারী। তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী? এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই, কিন্তু আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা শোক বুকে নিয়েও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন। আমরা তো ছোটোবেলা বাবাকে কতদিন পেয়েছি, 1-2 বছর তো পাইনি। যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায়, আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো? দেখা করতে তো জেল গেটে যেতে হতো আমাদের, আব্বার সঙ্গে দেখাই হতো জেল গেটে। এটাই ছিল বাস্তবতা। এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন। আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন, তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপরেও 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। পাসপোর্টটা পর্যন্ত জিয়াউর রহমান দেয়নি রেহানার। কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা, সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি। বরং সকলের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি। আমাদের সোশ্যাল সেফটি নেটে সেখানে আমরা যে তালিকা করেছি, সেখানে কিন্তু আমরা দল দেখিনি। আমরা যে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু কোনো দল দেখিনি। আমি যখন সরকার গঠন করেছি, আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে, জনগণের জন্য, কোনো একটা দলের জন্য না। এটা হলো বাস্তবতা। কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর, সমস্ত দোষ আওয়ামী লীগের, সমস্ত দোষ আমাদের, নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, জেল জুলুম চলছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল। কেন? সরকারি কর্মচারীদের যে দুরবস্থা, তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি, তার উপর অর্থনৈতিক অবস্থা কী অবস্থা? আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে 2 মাসের মধ্যে 50% শিল্প বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 1100 শিল্প কলকারখানা